বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। পঞ্চায়েত মেম্বারকে লক্ষ্য করে বোমা দুষ্কৃতীদের। রবিবার বিকেল 3:30টার সময় রেজিনগর বিধানসভার দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মেম্বারকে লক্ষ্য করে ছেতিয়ানি এলাকায় বাড়ির সামনে দুজন দুষ্কৃতী মোটর বাইকে করে এসে দুটি বোমা মেরে পালিয়ে যায়। মেম্বার আজিরুল শেখ জানান, ভোট পরবর্তী হিংসায় প্রায় আমার এলাকায় বোমা পড়েছে এবং আমাকে হুমকি দিচ্ছে। প্রশাসনকে বলেও কোনো কাজ হচ্ছে না বলে জানান তিনি। ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী এসে পৌঁছায়। দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে রেজিনগর থানার পুলিশ। দেখলাম যেখানে দাঁড়িয়েছিলাম দুটো মোটরসাইকেল, মানে একটা মোটরসাইকেলে দুটো লোক ছিল, লাল কালার মোটরসাইকেল। এই দিক থেকে এলো, যেখানে চার্জ করলো, একটা বম চার্জ করছি, আমি একটা শুনতেছিলাম, ওরা চার্জ করতে দেখিনি। আচ্ছা, মানে বলছি দুটো চার্জ করছি, আমি একটা দেখেছিলাম। যেখানে এসে ওখানে দাঁড়িয়েছিলাম, আমি মেরি চলে গেলো এবং ওই ব্যাগ দেখলাম দুটো লোক মোটরসাইকেলে গেলো। আমি গ্রামে কাছে চিনতাম না, গ্রামের মানুষ রেজিনগর থেকে এসেছিল, এই বেলনা দিকে চলে গেলো। এখানে আমি বাইরে বেরোম তো এদিকে অন্ধকার, ধোঁয়াতে অন্ধকার হয়ে গেছিলো, এতটা ধোঁয়া হয়েছিল। আর মানে এখানে মেয়ে চলে গেল। কালার গাড়ি ছিল। আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এসে চায়ের দোকানটা একটু বসি, ঠিক আছে। তা হঠাৎ দেখি মানে বিকট একটা শব্দ, ঠিক আছে। তারপর দেখি কি এখানে পৌঁছায় আমরা ধোঁয়া ওড়ে, তারপর দেখি এখানে বোম চার্জ করা হয়েছে, ঠিক আছে। তো আমার বক্তব্য এটাই, এটা কারা করেছে, এটা একটা রাজনৈতিক হিংসা, ঠিক আছে। আমরা বিগত পঞ্চায়েত ভোট থেকে দেখছি, আমরা গ্রামের সাধারণ মানুষ সবাই দেখছি, বিগত পঞ্চায়েত ভোটে যেটা আমরা কোনোদিনই দেখিনি সেই ঘটনাটা আমাদের সেদিনতে ঘটেছে। পঞ্চায়েত ভোটে গুলি কড়াকড়ি হয়েছে, বোম মারামারি হয়েছিল, ঠিক আছে। তারপর থেকে এমনি গ্রামের মানুষ এমনিই আতঙ্কিত। তারপর কিছুদিন থেকে দেখছি, বেশ কিছুদিন থেকে বোম, এখানে বোম পড়ছে, ওখানে বোম পড়ছে। কিছুদিন আগে আমি হোটেলে বসছিলাম, হঠাৎ রাত্রি 12টার সময় দেখছি দুমদম করে আওয়াজ হয়ে গেল, তখনও বোম পড়ছে। তা আমাদের বক্তব্য যে প্রশাসন এর বিরুদ্ধে একটা স্টেপ নেয়, ঠিক আছে। এই যে দিনের বেলা এখানে বাচ্চারা খেলাধুলা করে, আজকে যদি ইনকেস কোনো একটা বাচ্চা যদি খাম হয়ে যেত, তাদের কে নিত? তো আমাদের বক্তব্য, আমরা গ্রামের সাধারণ মানুষ, ঠিক আছে, এই যে গ্রামে যে একটা অশান্তির বার্তা যেটা ছড়াচ্ছে, এইটার দিকে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করুক এবং গ্রামের মানুষ যাতে শান্তিভাবে বসবাস করতে পারে সেদিকটা প্রশাসন নজর দেয়। এবং যারা এই ধরনের দুর্নীতি করছে, প্রশাসন তার কড়া থেকে খুবই কড়া পদক্ষেপ নেয়, ঠিক আছে। যারা এটা তো পুরো রাজনীতির মধ্যে জড়িয়ে গেছে, যারা বিরোধী পার্টি, ঠিক আছে, যারা এখন মানে ওই যে কিছুক্ষণ আগে তারা যেটা বললো যে যারা ভোটে হেরেছে তারাই করছে, যারা এখন বিরোধী পার্টি তারাই করে বেড়াচ্ছে। বিরোধী পার্টি বলতে কি? টিএমসি। নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। হ্যাঁ, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। সেই গোষ্ঠীদ্বন্দ্ব আমরা সাধারণ মানুষ ভুগছি, ঠিক আছে। তারা গোষ্ঠীদ্বন্দ্ব করছে, তাদের কেউ হার হবে, জিত হবে, এদের মধ্যে আমাদের সাধারণ মানুষ আমরা যারা, তারা আমরা এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আমরা ভুগছি। কতটা আতঙ্কিত আছেন? আমরা ভীষণভাবে আতঙ্কিত। আমরা রাত্রিবেলা এখন 10টার পরে বেরোতে গিয়ে আমাদের ভয় লাগছে, কখন কোন জায়গায় বোম পড়বে কোনো ঠিক নাই। প্রায় দিনকে বোম পড়ে। আচ্ছা, আপনার নাম? আমার নাম লিটন। এটা কোন জায়গা? এটা ছেতিয়ানি। আমি ভাত খেয়েছি, ভাত খাওয়ার পর দেখি আমার বাড়ির সামনে এসে বোম চার্জ করি, দুইজন মোটর সাইকেলে পালিয়ে গেল। তারা চেনা গেছে? এখনো চিনতে পারা যায়নি। আমার ওপরে এই পঞ্চায়েত ভোট থেকে আমার ওপরে বিরাট একটা আক্রমণ করার চেষ্টা করে, যোগা যেমন করে হোক মার্ডার করতে হবে, সেটা আমরা বুঝতে পারি সরাসরি তারিখ। এর আগে পঞ্চায়েতে যা গুলি করেছিল তাতে বড়বাবুকে জানানো হয়েছিল, সেই জিনিসটাতে কোনো প্ল্যানই যা পার্টির বলে হোক যাতে করেছিল। তারপর আজকে একটা বোম আমাকে আক্রমণ করার জন্য আজকে দুটো বোম এখানে পরপর বাস্ট করে দেয়। কোথায় সেটা? আমার বাড়ির সামনে। তারপর আমি পুলিশকে খবর দিই, তারপর পুলিশ বলে ঠিক আছে আমি যাচ্ছি। মোটামুটি ঘন্টাখানেক মতো হয়ে গেল, পুলিশ এখনো আসেনি, দেখো আসছি। এখন কি চাইছেন? এবং চাই যে তাদের আমি শাস্তি যা চাইছি, যে আমার বাড়ির ছেলেপিলে এখানে খেলা খেয়েছি, তারাও আতঙ্কিতভাবে বাড়ি গিয়েছি। ক্যাব আমার বাড়ির মুখে যেই পড়েছে, তাতে ওখানে আমার ছেলেপিলি খেলা খেয়েছিল। ছেলেপিলি যদি মরে যেত সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু জিনিসটা বড় বড় ওপর। পুরাতন সূত্র বলতে ওই রাজনীতির সূত্র, ওই ভোটের সূত্র। সে এখন ভোটে হেরে গিয়েছে, এই তাদের একটা বিরাট একটা। সেদিনকে এখানে বোম মারা হয়েছিল আমার বাড়ির ওই সাইডে, পরপর 5টা বোম চার্জ করা হয়েছিল। আমি সেটা কাউকে জানাইনি, আমার জামাইছি মারুক যা খুশি করুক। আবার সেটা মেরেছিল, এখন দেখতে পাওয়া যায়নি। ওখানে আমাদের যাকে আমরা সন্দেহ করি তাদের বাড়ির পাশেই বোমগুলো চার্জ করেছিল। আজকে কারাকে অনুমানিক আমাদের গ্রামেরই লোক,
আর আমাদের গ্রামের নেতৃত্বেই, তার নেতৃত্বেই জিনিসগুলো হয়েছে, এখানে বাড়াবাড়ি হয়েছে। কার নেতৃত্বে? এখানে নেতৃত্বে আছে আমাদের এখানে, সে ভোটে হেরে গেছে, তার এখন ব্রিগেড ধরে গেছে। এবার কীভাবে ওয়াইকে সরা হইতে হবে তাদের মনোভাবে এই লিলিছে। আপনার পরিচয়টা কি? আমার নাম আজিরুল শেখ, পঞ্চায়েত মেম্বার আমি, রানিং মেম্বার। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।